প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জয়েন করনি দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমি কথা না বাড়িয়ে তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় সিরিজের যোগফল নির্ণয়। তোমরা জানো ইতিপূর্বে আমরা কয়েকটা ক্লাস সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করছি। তোমরা যদি ধারাবাহিকভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো সবগুলো শিখো এবং দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রে এটা খুবই সহজ হয়ে যাবে। আমাদের আজকের পাঠ সিরিজের যোগফল নির্ণয় এর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর ডিটারমিনিং দ্য সাম অফ দ্য সিরিজ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আয়ত্ত করে ফেলেছো। আজকে কিন্তু তোমাদের একটু জটিল না, অর্থাৎ তার চেয়ে একটু সহজ কম এরকম কিছু অ্যালগোরিদম তোমাদেরকে আমি দেখাবো। ইতিপূর্বে যে অ্যালগোরিদম তোমরা করেছো সেটা একটু হয়তো তোমাদের ক্ষেত্রে খুব বেশি একটু ইজি ছিল, আজকেরটাও ইজি, তবে তার চেয়ে একটু কম ইজি মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা শুরুতেই যাই, অর্থাৎ সিম্বল বা চিহ্ন সমূহ একটু দেখে নেই। প্রথমে রয়েছে ডিম্বাকৃত বা বৃত্তচিহ্ন, এরপরে অর্থাৎ শুরু বা শেষ, এরপর হচ্ছে সামান্তরিক, তারপর আয়তক্ষেত্র, তারপর সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন, এরপর সংযোগ চিহ্ন, এরপর অ্যারে বা ডেটা প্রবাহের দিক চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অ্যালগোরিদম দেখব, অর্থাৎ 1+2 প্লাস 2/3 প্লাস 3/3 প্লাস 4/3 প্লাস 5/3 প্লাস প্লাস n/3 এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আমরা আজকে দেখব। তাহলে দেখো, যেহেতু এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো, প্রথমে রয়েছে 1, তারপর রয়েছে 2, তারপর রয়েছে 3, অর্থাৎ ধাপ এক এক করে বৃদ্ধি হইতেছে, কিন্তু আমি যা দিয়ে ভাগ করতেছি তার মান কিন্তু বৃদ্ধি হইতেছে না, তার মানটা সকল সময় একই আছে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এক করে বৃদ্ধি হইতেছে এবং সেই যেটা বৃদ্ধি হইতেছে তাকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে সিরিজটাকে আবার একটু বোঝার চেষ্টা করো তোমরা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ধাপে এবং ক্রমে এক এক করে বৃদ্ধি হইতেছে এবং যাই বৃদ্ধি হইতেছে, যেই সংখ্যাই হইতেছে, সকল সংখ্যাকে আবার 3 দিয়ে ভাগ করা হচ্ছে। এভাবে আমার ধারাবাহিকতা বা সিরিজটি চলছে। হ্যাঁ, অনেকেই উপস্থিত, জান্নাতুল ফেরদাউস জান্নাত, এমডি আবু বকর, শাহিনা রহমান, ধন্যবাদ সকলকে। তো দেখো, ধাপ 1 প্রোগ্রাম শুরু। আমি প্রথমে অ্যালগোরিদম দেখতেছি, এরপরে আমি ফ্লোচার্ট নির্ণয় করব। ধাপ 2, ইনপুট হিসাবে n এর মান গ্রহণ। ধাপ 3, সাম সমান 0, i সমান অন্দরি, অর্থাৎ যোগফল শুরুতে আমি ধরে নিলাম আমার শুরুর মান রয়েছে 0 এবং i সমান রয়েছে 1। আহাদ কাদের ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আহাদ। তুমি তো এখন আইসিটি পড়ো, ছোট ছিলা এক সময়। আচ্ছা, এরপর সাম সমান 0, i সমান 1 ধরি, অর্থাৎ শুরুতে আমার যোগফল 0 ধরে নিলাম এবং i এর মান 1 ধরে নিয়েছি। আমি এখানে একটি কন্ডিশন বা শর্ত দিয়েছি, যদি i এর মান হয় ছোট n এর চেয়ে, অর্থাৎ n বড় i এর চেয়ে,
এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে এই কন্ডিশনের মধ্যে যে আমার এই কন্ডিশনটা উত্তরটা হ্যাঁ বা না, দুইটার যে কোনো একটা হতে পারে। এখন উত্তর যদি আমার হ্যাঁ হয়, ধরে নিলাম উত্তর হ্যাঁ, তাহলে আমি পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাই, তাহলে পরবর্তী ধাপ কি রয়েছে আমরা দেখব। আর যদি উত্তর না হয় তাহলে 6 নং ধাপে যাই। তা প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ধাপ মানে 5 নং ধাপ। 5 নং ধাপে কি রয়েছে দেখো, সাম সমান সমান সাম প্লাস আই ভাগ 3। এর মানে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো তোমরা, সাম সমান 0, সামের মান রয়েছে 0 এবং আই এর মান রয়েছে 1। এর মানে 0-র সাথে যোগ হইতেছে 1। 0-র সাথে যখন 1 যোগ হবে, সেই 1কে আমি 3 দ্বারা ভাগ করি। তা 3 দ্বারা আমি যদি ভাগ করি, এর মানে প্রথম ধাপে দাঁড়ায় কি 1/3। এখানে তোমরা একটু তাকিয়ে দেখো, সিরিজে কিন্তু তাই হইতেছে, অর্থাৎ 1/3 হচ্ছে। এরপরে আমি কি করি, আই সমান আই প্লাস 1 নির্ণয় করি ও 4 নং ধাপে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আই এর মান শুরুতে কত আছে 1, এই 1-এর সাথে সে বৃদ্ধি করবে কত 1। তাই 1-এর মান, অর্থাৎ আই এর মান যেহেতু 1 রয়েছে, সেই 1-এর সাথে যদি 1 যোগ করি, আমার দ্বিতীয় নাম্বারে ধাপে দাঁড়াবে কত 2। এবং সেই 2 যখন আই এর মান হবে, তখন সেই আইকে আবার ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে। এবং পূর্বে ভাগ করে যে মানটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে সামের মান, সেই সামের সাথে 2/3 যোগ হবে। এভাবে কিন্তু দ্বিতীয় নম্বর ধাপ তৈরি হইল। তৃতীয় ধাপে গিয়ে যখন আইয়ের মান প্রথম ধাপে ছিল 1, দ্বিতীয় নম্বর ধাপে আসছে 1-এর সাথে 1 যোগ হয়েছে 2। তৃতীয় নাম্বার ধাপে গিয়ে কিন্তু আইয়ের মান হবে 2-এর সাথে 1 যোগ হবে, মানে হচ্ছে 2 যোগ 1, তাহলে হবে 3। তাহলে দেখো আইয়ের মান 3, সেই 3কে আবার ভাগ হবে 3 দিয়ে। এর মানে সামের যেই মানটা ছিল, ওই মানের সাথে আইকে 3 দিয়ে ভাগ করে যেই মানটা পাওয়া যাবে, এই মানটা কিন্তু যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যোগ হতে হতে, আইয়ের মান বৃদ্ধি হতে হতে এক সময় আইয়ের মানটা হয়ে যাবে এনের চেয়ে বড় এবং এনটা হয়ে যাবে ছোট। কারণ হচ্ছে, যখন তুমি আইয়ের মান এক এক করে বৃদ্ধি হইতেছে, এনের মান তো আমি কিছু একটা ধরে নিয়েছি 10, 15, 20, 50, অর্থাৎ আমি সর্বশেষ সংখ্যা হিসাবে এনের মান যদি 100 ধরে নিলাম, তাই আইয়ের মান এক এক বৃদ্ধি হতে হতে এক সময় কিন্তু 1, এর 100, 101 এভাবে হয়ে যাবে। তো যখন 101 হয়ে যাবে, তখন তোমাকে উত্তর আসবে এই কন্ডিশনের না। তো উত্তর যদি এই কন্ডিশনে না চলে আসে, তখন আমার অ্যালগরিদম 6 নং ধাপে যাবে। তাহলে 6 নং ধাপে কি রয়েছে, সামের মান ছাপাই, অর্থাৎ যোগফল যে সামের মানটা হবে, সেই সামের মানটা আমরা ছাপাবো। ধাপ 7 প্রোগ্রাম শেষ করি, অর্থাৎ ধাপ 7-এ গিয়ে কী করি, আমি প্রোগ্রাম শেষ করে দিলাম। এই ছিল 1/3 প্লাস 2/3 প্লাস 3/3 এর অ্যালগরিদম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অ্যালগরিদম অনুযায়ী এবার আমরা ফ্লো চার্ট দেখব। তাহলে শুরুতেই নিয়ে নিলাম স্টার্ট বা শুরু। এরপরে হচ্ছে ইনপুট হিসাবে এন নিলাম, যেহেতু সর্বশেষ সংখ্যা হচ্ছে এন, এজন্য আমি ইনপুট এনের মান যাই ধরবো 150, যা ধরি সেই মানটা আমি নিয়ে নেব। এর পরের ধাপ, আমি সাম সমান 0 এবং আই সমান 1 ধরে নিলাম। এরপরে আমি একটি সংযোগ চিহ্ন, যেহেতু আমার এপাশ দিয়ে আসবে, অর্থাৎ ডিভিশন নিলাম, আই লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ আই এর মান ছোট, এনের মান বড়। আমি একটি প্রশ্ন করলাম যে, অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা,
যেহেতু আই এর মান রয়েছে এখানে 1 আর এন এর মান যেহেতু বৃদ্ধি হতে হতে গেছে, তো অবশ্যই আই এর চেয়ে এন এর মানটা কি বড়। তাহলে আমার উত্তর আসবে হ্যাঁ, কারণ আই এর মান যেহেতু বড়, উত্তর আসবে হ্যাঁ, ইয়েস। তাহলে যদি ইয়েস হয়, আমার এই ফ্লো চার্টের প্রবাহ, ডেটা প্রবাহ নিচের দিকে যাচ্ছে। তা নিচে গিয়ে কি হচ্ছে, সাম সমান সাম প্লাস আই ভাগ 3, অর্থাৎ যেহেতু এখানে সিরিজে রয়েছে প্রত্যেক 3, অর্থাৎ 1কে আমি 3 দিয়ে ভাগ, 2কে 3 দিয়ে ভাগ, বারবার আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি, এজন্য আইকে 3 দিয়ে ভাগ করবে এবং আইয়ের যেই মানটা হবে ওই মানটা সামের সাথে যোগ হবে। এবং পরবর্তী ধাপে গিয়ে সে কী হচ্ছে, আই সমান আই প্লাস 1, অর্থাৎ আইয়ের মান সে 1 বৃদ্ধি করবে। আইয়ের মান 1 বৃদ্ধি করে সে পুনরায় নিচের দিক থেকে সে আবার দেখো ফ্লোচার্ট কোন দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে সে চলে আসছে। এভাবে সে বারবার ঘূর্ণন করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এন এর মানের চেয়ে আই এর মান ছোট থাকবে। যখনই এক এক বৃদ্ধি করতে করতে আই এর মানটা যখন এন এর মানের চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ ধরে নিলাম এন এর মান 100 আর আই এর মান যেহেতু 1 করে প্রত্যেক ধাপে এভাবে ঘুরবে এবং বৃদ্ধি পাবে, এভাবে ঘুরবে এবং বৃদ্ধি পাবে, তাহলে দেখা যায় আই এর মান এক সময় হয়ে যাবে 101। তখন এই লজিক কিন্তু আর সত্য থাকবে না, এই লজিক হয়ে যাবে নো, অর্থাৎ মিথ্যা। যখন মিথ্যা হয়ে যাবে তখন সে কিন্তু আর ভাগও করবে না এবং বৃদ্ধিও করবে না, সে প্রিন্ট সমান সাম, অর্থাৎ সামের মানটা সে প্রিন্ট করে দিবে। এরপরে প্রোগ্রাম এন্ড, অর্থাৎ ফ্লোচার্ট শেষ করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1/3 প্লাস 2/3 প্লাস 3/3 প্লাস 4/3 প্লাস 5/3 প্লাস ... প্লাস n/3 এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমরা শিখেছো এবং অ্যালগরিদম ফ্লোচার্ট তোমরা পারবে। এরপর নতুন ধারা। প্রিয় শিক্ষার্থীরা, এই ধারাটিতে আমরা কি দেখতে পাইতেছি একটু খেয়াল করে দেখো। এখানে রয়েছে 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ... প্লাস 1/n স্কোয়ার। এর মানে হচ্ছে, একটু তোমরা যদি লক্ষ্য করে দেখো, তোমরা মনে রাখবে যখনই অ্যালগরিদম ফ্লোচার্ট করবে যে আমার ধারাবাহিকতা বা সিরিজটা কীভাবে তৈরি হয়েছে, আমরা এটা খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রত্যেক ধাপে প্রত্যেক বারবার শুধুমাত্র 1কেই ভাগ দেওয়া হয়েছে, কিন্তু 1কে যা দিয়ে ভাগ করা হয়েছে তার মান প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি হইতেছে, অর্থাৎ এবং তার উপর একটা কি আছে, স্কোয়ার রয়েছে। তাহলে প্রথমে আমি ভাগ দিলাম 2 দিয়ে 2a স্কোয়ার, এরপর ভাগ দিলাম 3 দিয়ে 3 স্কোয়ার, এরপর ভাগ দিলাম 4 দিয়ে। এর মানে হচ্ছে যা দিয়ে আমি ভাগ করতেছি সেই ভাজ্য অর্থাৎ ভাজক যেটা, তার মান কিন্তু এক এক করে বৃদ্ধি হইতেছে এবং তার উপর একটি স্কোয়ার রয়েছে। অর্থাৎ আমি যখন 3 দিয়ে ভাগ দেব তখন 3কে 3 দিয়ে গুণ করে যেই মানটা হবে সেই মানটা ভাগ করব। অর্থাৎ এখানে এই 4 নম্বর ধাপে এসে যখন আমি 1কে ভাগ দেব, তাহলে 1কে ভাগ দেওয়ার পূর্বে অর্থাৎ 4কে 4 দিয়ে গুণ করব, গুণ করে যে মানটা হবে সেই মানটা দিয়ে আমি 1কে ভাগ করব। এভাবে আমার ধারাটা চলতেছে। আবিদা সুলতানা, স্যার বুঝি না, কোনটা বুঝো না আমাকে বলতে হবে, স্পেসিফিক যে কোথা থেকে তুমি বুঝো না। অর্থাৎ তুমি যদি এই সিরিজের প্রথম ক্লাস করে থাকো তাইলে বাবা তুমি বুঝবে না, তুমি পিছনের দিক থেকে তোমার ক্লাসগুলো করে আসতে হবে। আর যদি তা না হয় তাহলে তুমি বুঝবে না। এজন্য আমি অনেক দিন তোমাদের সময় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে 2-3টি সিরিজ এক এক দিনে শেষ করতেছি। অর্থাৎ তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের ন্যাশনাল কলেজের পেজে এবং ইউটিউব চ্যানেলে সকল ক্লাসগুলো দেওয়া আছে, ওখান থেকে তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে এসো তাহলে তুমি বুঝতে পারবে, না হলে তোমার ক্ষেত্রে বোঝা কঠিন হয়ে যাবে। তাহলে দেখো, আমরা 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার এর অ্যালগরিদম দেখব। তাহলে ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করি।
এরপর ঠিক আগের মতোই সাম সমান 0 এবং আই সমান 1 ধরি। ধাপ 4, যদি আই লেস দ্যান এন হোয়াট, অর্থাৎ আমি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং আমি একটি প্রশ্ন করলাম যে আই এর মান কি এনের চেয়ে ছোট, অর্থাৎ আমার প্রশ্নের উত্তর দুটো আসবে। আমি তোমাদেরকে বারবারই বলি যে কম্পিউটার মূলত দুটি পদ্ধতিতে কাজ করে, ইয়েস নো, অর্থাৎ লো সিগন্যাল হাই সিগন্যাল, অর্থাৎ সে দুইয়ের ভিত্তিতে মূলত সকল কাজগুলো করে থাকে। এজন্য আমি এমন তাকে কিছু কন্ডিশন দেব যেন সে লো সিগন্যাল এবং হাই সিগন্যালের মাধ্যমে সকল অ্যান্সারগুলো তার ভিতর থেকে বের করা সম্ভব হয়। তাহলে এবার আমি উত্তর যদি হ্যাঁ হয় তাহলে পরবর্তী ধাপে যাবে, আর উত্তর যদি না হয় তাহলে 6 নং ধাপে যাবে। তার প্রিয় শিক্ষার্থী, 6 নং ধাপে গিয়ে কি হয়েছে দেখো, এবার একটু খেয়াল করে দেখো। এখানে আই না, অর্থাৎ 1, এরপর 2, এরপর 3, 4, এটাকে আমি ধরলাম আই, যেহেতু এটা আর 1, এই 1, এই 1, এই 1 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এই 1-এর মান কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু 2, 3, 4 এর মানটা কি হইতেছে, পরিবর্তন হইতেছে। এজন্য আমি কন্ডিশন দিয়েছি যে সাম প্লাস 1 ভাগ আই ইন্টু আই। এর মানে হচ্ছে যখনই আই এর মান 2 হবে তখন 2কে 2 দিয়ে গুণ করবে এবং যেই মানটা হবে ওই মান দিয়ে 1 ভাগ করবে। আবার যখনই আই এর মান 3 হবে তখন 3কে 3 দিয়ে গুণ করবে এবং যেই মানটা পাওয়া যাবে ওই মান দিয়ে 1কে ভাগ করবে, অর্থাৎ ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে। এরপরে আই সমান আই প্লাস 1 নির্ণয় করি। এর মানে হচ্ছে প্রথমে আই এর মান যখন 2, এরপর 1, এরপর 1-এর পর আই এর মান আসবে 2, এরপর আই এর মান হবে 3, আই এর মান 4, আই এর মান 5, অর্থাৎ এভাবে চলতে থাকবে। এক সময় চলতে চলতে গিয়ে আই এর অর্থাৎ এনের যেই মানটা আমি ধরেছি ওই মানটাকে সে কন্ডিশনটা মিথ্যে হয়ে যাবে, অর্থাৎ না হয়ে যাবে। যদি কন্ডিশন আমার না হয়ে যায় তখন সে 6 নং ধাপে যাবে। 6 নং ধাপে কি রয়েছে, সামের মান ছাপাই, 7 নং ধাপে রয়েছে প্রোগ্রাম শেষ করি। তার প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো শুধুমাত্র একটা জায়গায় যদি তোমরা একটু খেয়াল করো যে আমার আসল পরিবর্তনটা কোথায় হচ্ছে। মূলত ধারাবাহিক অনুযায়ী সিরিজের সকল অ্যালগরিদমগুলোই কিন্তু একই রকম, শুধু ধারা অনুযায়ী কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। চেঞ্জ যেটা হবে তোমরা শুরুতেই নিরীক্ষণ করতে হবে যে এই ধারাটায় তোমাদের কোথায় চেঞ্জ রয়েছে, কোথায় কি পরিবর্তন রয়েছে। দেখো এখানে আমি কিন্তু এখানে কিন্তু 1-এর মান কখনোই বৃদ্ধি হয় নাই, কারণ 1-এর মান একই রয়েছে, 1 রয়েছে। শুধুমাত্র প্রত্যেকটা জায়গায় যেই সংখ্যা দিয়ে আমি ভাগ দিয়েছি সেই সংখ্যাটাকেই কি হয়েছে, আই ধরেছি। এখানে কিন্তু এই 1কে আমি এই 1 ধরিনি, অর্থাৎ যেটা দিয়ে আমি ভাগ করেছি সেটাকে আমি আই সমান 1 ধরেছি, কারণ এখানে প্রথমটা এভাবে ভাগ হয়েছে যেটা আসলে উল্লেখ করা হয়নি, অর্থাৎ ওর মানে প্রথম ধাপে 1 আসবে। মানে হচ্ছে 1কে তুমি 1 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ভাগফল একই আসবে, অর্থাৎ এজন্য এটা ধাপটা এখানে দেখানো হয়নি। তার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 প্লাস 1/2 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম পারবে। এরপর আমরা এই সিরিজের ফ্লোচার্ট দেখব যে কিভাবে ফ্লোচার্টটা তৈরি করা হয় এই অ্যালগরিদম অনুযায়ী। তাহলে প্রথমে রয়েছে স্টার্ট, এরপর ইনপুট হিসাবে আমি n এর মান নিলাম n, সাম সমান 0, আই সমান 1, এই আই কিন্তু আমি ধরেছি এই যে এই মানগুলো। এরপর আমি কন্ডিশন দিলাম আই লেস দ্যান ইকুয়াল n, অর্থাৎ আই এর মানটা ছোট, n এর মানটা বড়। এখন এই শর্ত হ্যাঁ হতে পারে এবং নাও হতে পারে। আমি ধরে নিলাম হ্যাঁ, যদি হ্যাঁ বা ইয়েস তাহলে এই দাঁড়াটা যাবে নিচে। নিচে গিয়ে কি হয়েছে এখানে দেখো, সাম সমান সাম প্লাস আই ভাগ
আই ইন্টু আই, আই সমান আই প্লাস ওয়ান। এর মানে হচ্ছে যখনই প্রথমে সামের সাথে যোগ হবে, ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করে যেই মানটা পাওয়া যাবে সেটা সামের সাথে যোগ হবে এবং পরবর্তী ধাপে আই এর সাথে ওয়ান যোগ হবে। এভাবে সে 2 হবে, 3 হবে। যখন 3 হবে তখন এই ওয়ানকে ধরে নিলাম এই ধাপে আমি তৃতীয় নম্বর ধাপে আসি। তৃতীয় নম্বর ধাপে কি হবে? 3। তাহলে 3 ইন্টু 3 আর এই ভাগের ভাগ আর এই 1। এর মানে 1কে ভাগ দিয়েছি আমি 9 দিয়ে। 1কে যদি 9 দিয়ে ভাগ করি আমার ভাগফল যেটা আসবে সেই ভাগফলটা গিয়ে সামের সাথে যোগ হবে এবং আই এর মান 1 করে বৃদ্ধি পাবে। আই এর মান বৃদ্ধি হয়ে সে নিচের দিকে যাবে, অর্থাৎ অ্যালগরিদম ঘুরতে নিচের দিকে গিয়ে সে পুনরায় আবার এভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ লুপ আকারে সে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এক সময় আমি তো এনের মানে ইনপুট নিয়েছি, এনের যেই মানটা আমি ইনপুট নিয়েছি ওই মানের স্থলে একটা সময় আই এর মান তোমরা একটু চিন্তা করে দেখো, যদি এক এক করে প্রত্যেক ধাপে বৃদ্ধি হতে থাকে তাহলে অবশ্যই আই এর মান এক সময় বৃদ্ধি হয়ে এনের চেয়ে বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে তখন আমার কন্ডিশন নো চলে আসবে, অর্থাৎ শর্ত নো। এভাবে প্রিন্ট সাম, এরপরে এন্ড, আমার ফ্লোচার্ট শেষ। প্রিয় শিক্ষার্থীরা, যখনই নো আসবে তখনই আমার অর্থাৎ যোগফল যেই মানটা আমি পাবো সেই মানটাকে আমাকে যোগ করে দিবে। তাহলে আশা করি তোমরা এই সিরিজের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝতে পেরেছো। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু ভিন্ন টাইপের একটি ফ্লোচার্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই ভিন্ন টাইপের ফ্লোচার্টটা দেখো এখানে কিভাবে বৃদ্ধি হইতেছে। আমি তোমাদের কিন্তু বারবার একটা কথা বলি, যখন তোমরা ধারাবাহিকতা দেখবে ফ্লোচার্টটা করবে তখন তুমি এটা কোন ধারায় বৃদ্ধি হইতেছে, কিভাবে বৃদ্ধি হইতেছে এটা তোমরা একটু করে দেখবে। এখানে দেখো কি হইতেছে যে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, অর্থাৎ এখানে কিন্তু এই যে ধারাটা কি হইতেছে বৃদ্ধি হইতেছে। লাস্টে গিয়ে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, ঠিক আগের মতোই, শুধু একটা জায়গায় পরিবর্তন। এখানে দেখো প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, ধাপ সাম সমান 0, i সমান 1। যদি i লেস দ্যান n, অর্থাৎ i ছোট n বড়, এই লজিক যদি আমার সত্য হয় তাহলে আমি পরবর্তী ধাপে যাব, আর যদি না হয় 6 নং ধাপে যাব। তাহলে সাম সমান সাম প্লাস i ইন্টু i প্লাস 1, i প্লাস i। মূলত প্রথমে রয়েছে i, i এর সাথে গুণ হবে কে, অর্থাৎ স্কোয়ার অনুযায়ী 2 2 4, অর্থাৎ এভাবে সে যোগ করে বৃদ্ধি হবে, অর্থাৎ 2টা i সে যোগ হলে এখানে দেখো যে 3 এবং 3 যোগ হয় 1 1 করে বৃদ্ধি পাবে এবং i এর মান 1 বৃদ্ধি হবে। ঠিক এভাবে আমরা এর মান ছাপাই, এরপর প্রোগ্রাম শুরু। দেখো ফ্লো চার্ট দিয়ে আমি করলাম স্টার্ট, ইনপুট সাম সমান 0, i সমান 1, এরপরে i লেস দ্যান ইকুয়াল n, এরপরে আমার লজিক যদি ইয়েস হয় তাহলে সাম প্লাস i ইন্টু i প্লাস 1, অর্থাৎ i এর মান কিন্তু এখানে 1 1 করে বৃদ্ধি হইতেছে, এজন্য i এর মান 1 করে বৃদ্ধি হবে এবং যেটা বৃদ্ধি হবে সেটা i এর সাথে গুণ করবে। অর্থাৎ এভাবে আমার ফ্লোচার্ট তৈরি হলো। ঠিক খুবই সহজ। তোমাদেরকে আমি এবার একটা ঠিক আগেরটার মতোই, শুধু একটা জায়গায় আমার চেঞ্জ হয়েছে এখানে এবং এই ধাপটায় চেঞ্জ হয়েছে, আর কিছুই না। তাহলে তোমাদেরকে আমি একটি সহজ ফ্লোচার্ট দিই। প্রিয় শিক্ষার্থীরা, এই ফ্লোচার্টটা কি হবে তোমরা এটা আমাকে দেখো, ঠিক আগের মতোই, শুধু একটা জায়গায় আমি পরিবর্তন করব, যে সাম সমান 0, i সমান 205। এখানে কেন আমি 205 ধরলাম, কারণ শুরুতে এরকম একটি বড় সংখ্যার অ্যালগরিদম তোমাদেরকে থাকতে পারে। যদি এরকম বড় সংখ্যার অ্যালগরিদম থাকে তোমরা জাস্ট দেখবা তুমি ধারাটা কি রয়েছে এবং শুরুর সংখ্যাটা কি। তাহলে শুরুর সংখ্যাটা যেহেতু
205 রয়েছে, এই জন্য আমি সাম সমান সমান দিলাম 205। এরপর যদি আমি ঠিক ওই সিরিজটা অর্থাৎ আই ছোট এন বড় প্রশ্ন করলাম, উত্তর হ্যাঁ। পরবর্তী ধাপে যাই, উত্তর না। 6 নং ধাপে যাই ঠিক আগের মতো। এখানে গিয়ে দেখো সাম সমান সাম প্লাস আই এবং আই সমান আই প্লাস 5 নির্ণয় করি ও 6 নং ধাপে যাই। 6 নং ধাপে কী রয়েছে, সামের মান ছাপাই। মূল ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 5 করে বৃদ্ধি হইতে, সেজন্য এখানে 5 দিয়েছি এবং এই বৃদ্ধি হবে এবং এটা সামের সাথে যোগ হবে। তাহলে আইয়ের মান শুরুতে রয়েছে 205, 205-এর সাথে যদি আমি 5 যোগ করি হবে 210, 210-এর সাথে 5 যোগ করলে হবে 215, 215-এর সাথে 5 যোগ করলে হবে 20। তো এভাবে চলতে চলতে একটা সময় গিয়ে আই এনের চেয়ে বড় হয়ে যাবে, তখন প্রোগ্রাম আমার সমাপ্ত বা শেষ করে দিবে। তা প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের ফ্লো চার্ট। প্রথমে স্টার্ট, এরপর ইনপুট 1 এন নিলাম, এবার সাম সমান 0, আই সমান সমান 205। এরপরে আমি কন্ডিশন দিলাম যে আই লেস দ্যান ইকুয়াল এন। এরপর যদি আমার ইয়েস হয় ঠিক আগের মতো, শুধু সাম প্লাস আই, আই সমান আই প্লাস 5। এরপর আমার ঘুরে ঠিক উপরে চলে আসলো। এভাবে সে বারবার আবর্তিত করতে থাকবে। এক সময় আবর্তিত করতে করতে যখন এনের চেয়ে আই এর মানটা বড় হবে অর্থাৎ নো, তখন সে এইদিকে চলে যাবে প্রিন্ট সাম, অর্থাৎ প্রোগ্রাম এন্ড করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সমূহ বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে এটা তোমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, আমাদের সকলের জন্য দোয়া করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। সালামু আলাইকুম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।